ভিডিও শুরুতে একটা প্রশ্ন করতে চাই জনাব এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে। আপনি তো বড় বড় মঞ্চে হুঙ্কার দেন, বাতিলের গর্দান কেটে নেওয়ার কথা বলেন, কিন্তু ভাই গত 15 বছরে ইসলামের জন্য আপনার পিঠে একটা লাঠির বারেও কি পড়েছে? জামায়াতের নেতারা যখন ফাঁসির দড়িতে ঝুললো, মামুনুল হক সাহেবরা বছরের পর জেল খাটলো, আর আপনি কোন মহব্বতে জেলের বারান্দাও দেখলেন না? আপনার ইসলাম কি শুধু এসি রুমে বসে ইউটিউবে চিল্লাপাল্লা করা আর রুজি রুটির ধান্দা, নাকি পর্দার আড়ালে অন্য কোনো বিশেষ সমঝোতা ছিল যার কারণে আপনার গায়ে একটা আচরও লাগেনি? আপনার এই সুবিধাবাদী ইসলাম আর দ্বিচারিতা এখন জনগণের কাছে স্পষ্ট পরিষ্কার। মূল আলোচনায় আসি। আজকের ভিডিওতে এমন কিছু সত্য কথা বলবো যা শুনলে চরমোনাই পীর সাহেবদের চেহারার রং বদলে যাবে। আমরা ইসলামী শাসনের কথা শুনি, কিন্তু কাদের মুখে? যারা নিজেদের পরিবারতন্ত্র থেকে একটা পারিবারিক রাজতন্ত্র বানিয়ে ফেলেছে। বাপের পরে ছেলে, ছেলের পরে নাতি, এটাই কি ইসলামের রাজনীতি? পীর সাহেব চরমোনাইয়ের রাজনৈতিক জ্ঞান আসলে কতটুকু তা দেশবাসী জানে। মাঝে মাঝে ওনাদের এরকম কিছু বয়ান বলেন যা সম্পূর্ণ ইসলাম বিদ্বেষী। যদি হক পীর হবে, জিন্দেগিতে একদিন জেলে যাও নাই কেন? নিজেকে পীর দাবি করতেছো, একদিন গ্রেফতার হও নাই, জেলে যাও নাই, রক্ত দাও নাই। আজকে কোরআন নাযিল হইলে রশিদ আহমদ গঙ্গুর কথা চলে আসতো। আজকে কোরআন নাযিল হইলে হযরত ইসহাকের কথা চলে আসতো। আজকে কোরআন নাযিল হইলে সৈয়দ ফজলুল কথা চলে আসতো। আসল সত্য হলো চরমোনাই পীর সাহেবরা নিজেরাও কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না, আর জামাতকেও আসতে দিতে চায় না। চরমোনাইয়ের উচিত নিজেদের রাজনীতি ঠিক করা, আর না হয় রাজনীতি বাদ দিয়ে ফেব্রুয়ারির মাহফিল ও মাদ্রাসাটা খুব সুন্দর করে পরিচালনা করা। আমি আল্লাহর কসম করে বলছি, চরমোনাইয়ের মাহফিলের সেই জিকির আমার নিজেরও খুব ভালো লাগে, আমি নিজেও শুনি। আর চরমোনাইয়ের সব থেকে হাস্যকর আর নির্লজ্জ বিষয় হলো আপনাদের জামাত বিদ্বেষ। আপনারা বড় বড় গলায় বলেন জামাত ইসলামী বাংলাদেশের জন্য কি করেছে, তাদের নাকি কোনো আত্মত্যাগ নেই। ধিক্কার জানাই আপনাদের এই মানসিকতাকে। বিগত 15-16 বছর যখন জামাতের শীর্ষ নেতাদের একের পর এক ফাঁসি দেওয়া হলো, যখন মামুনুল হক সাহেবদের মতো আলেমদের জেলখানায় দিনের পর দিন অমানবিক নির্যাতন করা হলো, তখন আপনারা কোথায় ছিলেন? এমনকি 2024 সালের আন্দোলনের সময় যখন আওয়ামী লীগ স্বৈরাচারী কায়দায় জামাতের রেজিস্ট্রেশন বাতিল করলো, তখন আপনারা বহাল ছিলেন। আপনাদের যদি এতই দরদ থাকতো, তবে আপনারা কেন একদিনের জন্য জেলে গেলেন না? একটা কথা প্রচলিত আছে, এক কালেমায় রুজি রুটি আর এক কালেমায় ফাঁসি। আপনারা তাহলে কোন কালেমার দাওয়াত দিয়েছিলেন? কথা হচ্ছে, এটা কি দিন কায়েম নাকি সেফ আপোষকামী ব্যবসা? চরমোনাই পীর সাহেব খুব ভালোই করে জানেন আপনারা ভোট পান না, কিন্তু আপনাদের কাজ হলো ভোট কাটিং করে জামায়াতকে ঠেকিয়ে দেওয়া। আপনাদের এই শয়তানি আর দালালি না থাকলে অনেক আগে বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যেত। এবার একটু সংখ্যার হিসাবটা জানুন। 2026 সালের নির্বাচনে জামাত ও তাদের 11 দলীয় জোট 2,73,06,000-এরও বেশি ভোট পেয়েছে। এটা হলো জনগণের শক্তির জোয়ার। আর আপনাদের চরমোনাইয়ের দশা কি? আপনাদের কাস্টিং ভোটের সংখ্যা মাত্র 20,24,140-এর সামান্য বেশি। এই সামান্য ভোট নিয়ে আপনারা 2,70,00,000 মানুষের সমর্থন পাওয়া শক্তিকে তুচ্ছ তাচ্ছিল্য করেন। লজ্জা থাকা উচিত আপনাদের। যাই হোক, এখন কথা বলি আরেকটা গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিয়ে। হঠাৎ করেই বাংলাদেশে হাজির হয় নতুন এক গুপ্ত এজেন্ট, নাম রিজওয়ান রাফিকি। এই রিজওয়ান রাফিকিকে দেখলে মনে হয় ইসলামের লেবাস পরে সে আসলে কার কাজ করছে। তার কার্যক্রম স্পষ্ট বোঝা যায়, সে চায় না বাংলাদেশে কোনোদিন সত্যিকারের ইসলামী শক্তি ক্ষমতায় আসুক। তাকে দেখে তো মনে হয় সরাসরি ভারত থেকে রয়ের এজেন্সির ট্রেনিং নিয়ে পাঠিয়েছে। তার লক্ষ্য একটাই, যাতে বাংলাদেশের মানুষের ভেতরের সত্যিকারের ইসলামী মূল্যবোধ তৈরি না হয়। সে চায় না এদেশে চাঁদাবাজ, দুর্নীতিবাজ মুক্ত ভারতীয় আধিপত্যবাদ বিরোধী কোনো সলিড দল ক্ষমতায় আসুক। সে আসলে ইসলামের দোহাই দিয়ে ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করছে এবং ইসলামের আসল শক্তিকে ঠেকিয়ে দেওয়ার মির্জাফরি করছে। পীর সাহেব আব্বাসী এবং রিজওয়ান রাফিকিদের মনে রাখা উচিত, রাজনীতি কোনো পীর মুর্দি খেলা নয়। দরবারে বসে ফতুয়া দেবেন, রাজনীতি হলো ত্যাগের ময়দান। যারা ফাঁসির দড়িয়ার জেলের অন্ধকার কূপে হাসি মুখে বরণ করতে পারে, জনগণ তাদেরকে নেতা মানে। আপনাদের ওই তথাকথিত পীরতন্ত্র আর ভারতীয় দালালি করার দিন এখন শেষ। মনে রাখবেন, আল্লাহ তাআলা চাটুকারদের নয়, ত্যাগীদের কবুল করেন। 20 লক্ষ ভোট নিয়ে 2,73,00,000 ভোটের শক্তির সমালোচনা করা মানে হলো সূর্যের দিক তাকিয়ে থুতু নিক্ষেপ করা, যা আপনার নিজের গায়ে এসেই পড়বে। জনগণ এখন চিনে গেছে কারা রাজপথে শহীদ হয় আর কারা পর্দার আড়ালে দালালি করে। আশা করি বুঝতে পেরেছেন। তো প্রিয় দর্শক, এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।